মর্নিং বন্ধুরা, আমি প্রণমী। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো এখন বাজতে যায় 9:25। তো এই ভাত বসালাম। সকালে উঠেছি তখন 6টা বাজেনি। উঠে দাঁত মেজে একটু মাঠে হেঁটে আসলাম। হেঁটে ঘুরে সেগুলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি। তারপর ওখানটা একটা হচ্ছে জামা কাপড় ইস্ত্রি করে, সেই দোকান থেকে ছাই নিয়ে আসলাম। ওরা প্যাকেটে করে ছাই বেঁধে রেখে দেয়। নিয়ে এসে সজনা গাছের গোড়ায় দিলাম, কুমড়ো গাছের গোড়ায় দিলাম, দিয়ে গাছের ফুল তুললাম, দাঁত মেজে সব করে আবার গিয়ে শুয়ে পড়েছি। শুয়ে একটু মোবাইল ঘেটে, এত বাজে অভ্যাস না, এই অভ্যাসটা সারতে হবে। আর মানে যখন কাজ করতাম না, মোবাইল এত দেখতাম না। এতক্ষণ আমার রান্না বান্না সেইখানে গিয়ে কাজ শুরু হয়ে গেছে। আর এখন ঘরে থেকে হচ্ছে কুড়েমি, এরকম করা যাবে না। ঠিক আছে, 1 মিনিট কাজ হয়ে এই কথাও হয়ে গেল। তো সবাই থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিন ভিডিওতে কি করি না করি। ঠিক আছে, চলুন কি কি করছি আপাতত এখন দেখাই। কুমড়ো আর 3টে উচ্ছে ছিল, ভাতে দিয়ে দিলাম, সেদ্ধ হবে। এখানে আটা মাখা বের করেছি, বড় মেয়েকে রুটি করে দেবো, ও নিয়ে যাবে। আর কি, কালকের মাংসর তরকারি আছে, সেটাও বের করেছি, ও মাংসর তরকারি খেয়ে যাবে। আর এখানে আলু কাটবো, ডিম ফাটিয়ে আলুর তরকারি করব, আর রুটিটা ওকে দিয়ে দেবো, নিয়ে যাবে। আর মাংসর তরকারি আছে, ওটা ভাত খাবে। আর ছোটোটা আসলো এই মামাবাড়ি থেকে আজকে, 2 দিন ধরে মামাবাড়ি যাচ্ছে আর আসছে। এখন পড়তে বসিয়েছি। আন্টি কি লেখা দিয়েছে, ইংলিশ লেখা, সেগুলো করছে। আর একটা বড়টা ঘুমাচ্ছে। তো চলুন কাজবাজগুলো সেরে নিই। এই যে ওই দেখুন সেই দোকানটা ও আজকে বৃহস্পতিবার, ওদের বন্ধ, দেখাতে পাচ্ছি কি যাই না। এই যে দাঁড়ান, এই যে একটা খাবারের দোকান, এইটা না এইটা, এই যে বন্ধ, এই ছোট খাবারের দোকানের এই পাশটা, এই যে এইদিকে, এই যে এই জায়গা। সকালবেলা এসেছিলো, দোকান ঝাড় দিয়ে চলে গেছে। আর এই যে পরিবেশটা, সজনা গাছটা দেখাবো আপনাদের আজকে আমি। কেমন গরম পড়েছে বলুন, মনে হয় সেদ্ধ হয়ে যাচ্ছি না। তার মধ্যে এই গরমে 3-4 বার রান্না করা মানে কতটা কষ্ট বলুন দেখি। তো এখানটা ওই যে তেজপাতা ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে, তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটা লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ডিমটা মানে ভুজিয়া করে রেখে দিয়েছি। আর রুটি করব, 4টে মতন রুটি হয়েছিল, মাখাটা ছিল। আর একটা টমেটো দেবো তরকারিতে। তো এইদিকে চাদরগুলো না ভিজিয়ে রেখেছিলাম, কালকে মিশো থেকে বড় মেয়ে অর্ডার করেছিল 3টে চাদর, ও গিফট করেছে, মানে মাইনে পেয়ে মাকে গিফট করেছে কিছু জিনিস। তো এখানে এই যে চাদর, এটা শর্ট ভিডিওতে আমি দিয়েছি, আপনারা দেখে নেবেন। নুন জলে ভিজিয়ে রেখেছি, কালকে 2টো এসেছিলো আর আজকে একটা এসছে। পরে আমি ওইটাও ভিজিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে শেয়ার করা হয়নি। তো কালার একটুও ওঠেনি। তো এইদিকে তরকারিও হয়ে গেছে, রুটি করে টিফিন বক্সে ঢুকিয়ে বন্ধ করে রেখেছি, নাহলে রুটিতেও হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে। আর ছোটো মেয়েকে দিয়েছি দুধ রুটি, ও খাবে। আর বড় মেয়েও জামা কাপড় আয়রন করছে, ওপরে যে এটা শার্টটা পরবে সেটা। তো বড় মেয়ে তো অনেকক্ষণই বেরিয়ে গেছে, কর্তব্য এই 12টার দিকে, 11:15 দিকে আসলো। তো দুপুরবেলা সকালবেলা তরকারি খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, অল্প করে করেছিলাম, বড় মেয়েকে দিয়েছি, ও খেয়ে গেছে, আর আমি একটু খেয়েছিলাম। তা দুপুরবেলা ওটা মাখা হলো, কুমড়ো সিদ্ধটা আর উচ্ছে আলু সিদ্ধটা, আর এখন একটু মাছের ঝাল করে নিচ্ছি। ওটা মেখেছি আমার দাদা খাবে বলে। দাদা মাংস তরকারি আছে, বড় মেয়ে মাংস খায়নি, তো দাদা আর ছোটো মেয়ে মাংস তরকারি খেয়েছিল। তো এখানটায় কালো জিরে ফোড়ন দিয়েছিলাম প্রথমে, তারপর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু সরে গেছি, ফাটলে না তেলে। আর আমার হাতটা বারবার আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় কদিন আগে ফোসকা পড়েছিল, সেটা এখন হাতটা কেমন কালো হয়ে রয়েছে। তো ওটা ভাজার পরে পাকা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম 2খানা। টমেটোগুলো ভালোভাবে গুলে যাওয়ার পরে আমি সর্ষে বাটাটা দিলাম। তো এখানে কর্তাবাবু শশা কেটেছিল, সেগুলো এখন পরিষ্কার করছে। তো একটু সর্ষে বাটা কম হয়েছে, আমি আর একটু দিলাম। দেওয়ার পরে
সত্যি কথা বলবো, মানে সর্ষে বাটাতেও নুন ছিল, আর মাছেও একটু, ভোলা মাছে একটু নুন নুন, সে আমি একটু আজকে তরকারিতে একটু নুন বেশি হয়ে গেছিলো। তা তরকারিটা করে নামিয়ে আর সেটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। চলে আসলাম আমি এতে, গোবর কুড়াতে। প্রতিদিনই এরকম করছি, দুপুরবেলাটা এসে একটু গোবর করছি। আর বাইরে মানে এত রোদ বেরোনো যাচ্ছে না, গামছাটা গায়ে দিচ্ছি মানে ঘেমে একাকার। আর গরুটা বারবার আমার কাছে আসছিল, একদম বাচ্চা গরু, বড়টা ওর মাটাকে বাঁধে না, দুটো ছোট গরুকে বেঁধে রেখে যায়। এই যে এখানটায় সব জৈব সার বানাচ্ছি, মানে সবজির খোলা, গোবর, মাটি, ডিমের খোলা, চা পাতা, মানে যেগুলো করা যায় সার, মানে মাটি ভালো উর্বর মাটি। তো এইখানটা ওই যে আপনাদের সকালবেলা বলছিলাম না সজনে গাছে ছাই দিয়েছি, তো ওই যে সজনে গাছটা দেখালাম, সবে পোতা হয়েছে, অল্প অল্প পাতা বেরোচ্ছে। তো দেখি কেমন হয় সজনে গাছটা, টেকে কি টেকে না। তো এবার ঘরে এসে হাত পা ধুয়ে বিছানার চাদরগুলো ঝেড়ে নিচ্ছি, গ্যাস মোছা বাকি আছে। আর কিছু জিনিস আজকে সত্য মানে ক্যামেরার সামনে তুলে ধরবো, তো সেটা আমি দেখাচ্ছি। এতদিন আপনাদের কাছে লুকিয়ে রেখেছিলাম যেই জিনিসটা, সেটা আজকে সত্যটা আপনাদের সামনে তুলে ধরলাম একদম। তো এইদিকে গ্যাস ট্যাস মুছে নিলাম, গ্যাস মোছা হয়ে গেছে, গ্যাস মুছে আর শুধু কড়াটা রয়েছে, কড়াটা মেজে, এই যে দেখুন গ্যাস মোছা হয়ে গেছে, সিঙ্ক মুছে নিয়েছি, কড়াটা মেজে জানলার মধ্যে জল ঝরাতে। এই যে সত্যি যেটা দেখাতে চেয়েছি, যে আমার ঘরে ওইদিকে জানলা থেকে দেখতেই পাচ্ছিলেন, ওইদিকে কত জামা কাপড় মেলছিল আর ঘর মুছছিল। এটাই হচ্ছে সত্য, আমি কাপড় জামা কাচি না আর ঘরটা মুছি না, এইটা আমার কর্তাবাবু আমাকে করে দেয়, আমরা মিলে ঝুলে দুজনে মিলে কাজ করি। তা আজকে ও প্রচুর জামা কাপড় কেচেছে, 3টে চাদর, ওর জামা কাপড়, আমাদের জামা কাপড়, অনেক জামা কাপড়। তো পুরো তো আপনাদের মানে যদি সব কিছু জামা কাপড় ভাঁজ করা দেখাতাম, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, লং হয়ে যেত, তার জন্যে কেটেই দেখাতে হয়। তো এখানে চাদরগুলো সব ভাঁজ করে নিচ্ছি। এই চাদরটাও সুন্দর এসছে, কালারটাও সুন্দর, কোনো চাদরই সত্যি কথা বলতে একটুও রং ওঠেনি। পিঙ্ক কালারের চাদরটা আমরা পেতেছিলাম, দিয়ে দেবো ফটোটা, এত সুন্দর দেখতে হয়েছে, মানে চাদরগুলো আপনাদেরকে কি বলবো, মানে দারুণ লাগছিল, দারুণ। তো এখানে দেখুন বালিশের ওয়ারগুলো কেচে নিচ্ছি, বড়গুলোতে 2টো করে বালিশের ওয়ার এসছে, আর ছোটো ওই সিঙ্গেল খাটের চাদরটা একটা ওয়ার দিয়েছে। আর ডবলে এখন আর না কুল বালিশ দেয় না, ভালো লাগে না, কুল বালিশের ওয়ার আলাদাভাবে কিনতে হবে, কুল বালিশের ওয়ারগুলো আমাদের ছিঁড়ে গেছে। তো এখানে বড়ো মেয়ে মাইনে পেয়ে না আমাকে 3টে চাদর গিফট করেছিল, চাদর কিনবো বলে যাওয়া হচ্ছে না, একটু প্রবলেম। তো ও বললো ওই গিফট করেছে, প্রথম মাইনে পেয়ে 3টে চাদর বাড়ির জন্য কিনেছে। এই চাদরটা এই ছোটো খাটে বাঁধবো। আর কালারগুলো আমার সত্যি খুব দারুণ লেগেছে। মিশোতে কিছু জিনিস এত বাজে আসে, আবার কিছু জিনিস খুব ভালো আসে। তো এখানটায় চাদরটা পেতে নেবো এখন, আর পাতলে দেখবেন কত সুন্দর লাগছে চাদরটা। এখানে বিছনাটা ভালো করে জেনে নিয়ে, আর এই খাটটা না 4-5 খাট, সেই অনুযায়ী চাদরটা একটু ছোটোই হয়েছে, মানে আর একটু লম্বা বলুন, আর একটু চওড়া হলে খুব ভালো হতো, মানে ভেতর থেকে চাদরটা গুঁজে দিলে তো উঠে আসে না, এই জিনিসটা ভালো লাগে। কিন্তু এটা একটু টান লাগলে একটু উঠে চলে আসে, দেখতেই পাচ্ছেন আমি মানে পাচ্ছি, বুঝতে পারছেন। আর হয়তো পাখার নয়েজটা পাবেন, কিন্তু করার কিছু নেই, এত গরম পড়েছে, পাখা ছাড়া তো থাকা যাচ্ছে না। আর ভয়েস দিচ্ছি, মানে একটুখানি পাখা বন্ধ করে ভয়েস দিচ্ছিলাম, থাকতে পারছি না, ঘেমে যাচ্ছি। তো দেখুন চাদরটা পেতে সুন্দরই লাগছে। তো ভিডিওগুলো আমার কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে, নতুন কিছু নিয়ে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্যে ক্ষমা করবেন। আর ভিডিওতে আপনারা কি দেখতে চান সেগুলো আমাকে জানালে আমার খুব ভালো লাগবে। আর এইদিকে দেখুন বালিশের ওয়ারটা কী করে পাল্টে দিচ্ছি। বলছিলাম না যে বালিশের ওয়ারগুলো একটু ছোটো মতন, কারণ কি আমাদের বালিশটা একটু চওড়া টাইপের, আর এই
লম্বাটা ঠিক আছে, কিন্তু বালিশগুলো একটু ওই পরাতে গিয়ে কভারের এক সাইডটা ছিঁড়ে মানে একটু ছিঁড়ে গেল। তো এই যে পরানো বালিশের কভার পরানো হয়ে গেল। আর দেখি কোন দিন যাদবপুরে যাই, গিয়ে একটুখানি বলছি 4টে মতন কোল বালিশের কভার কিনতে হবে। তো ভালোই লাগছে দেখুন। লাস্টে আমি ফটো দিয়ে দেবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে রাখি, দেখা হবে আবার কালকে। বারবার করে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না।